তুমি ভেবো না মেজো মামু, আমরা তো যাবো, গিয়ে তোমার কথা বলবো, তো এটাও বলবো যে আমাদের বাড়িতে এসে যেন কদিন আমাদের সঙ্গে থেকে যায়, অন্তত যতদিন শরীরটা ঠিক না হচ্ছে, তারপর দেখা যাক কি করে। বাড়ির নম্বরে ফোন করছে নাকি? দেখ দেখ, ও বাচ্চা দেখ দেখ দেখ। আমি দেখছি। হ্যালো, আমি শ্রুতি বলছি। রণজয় ডায়েরি থেকে এই নাম্বারটা পেলাম। আপনি কি বলছেন? তুমি এখানে কেন ফোন করেছো? হ্যাঁ বলো বলো, তুমি এখানে কেন ফোন করেছো? তোমার তো সাহস মন্দ নয়, আমি দেখতে পাচ্ছি। শোনো, তুমি কিন্তু ভুলেও ভেবো না যে তুমি আজকে ফোন করলে আর অমনি তোমায় সবাই এখানে ডেকে আনবে। হ্যাঁ, সে যদি কালে দিনে সকলে ধীরে ধীরে মেনে নেয় সেটা আলাদা কথা, কিন্তু তুমি আজ ফোন করলে আর অমনি সবাই তোমাকে এ বাড়িতে বরণডালা নিয়ে ডেকে আনবে, তা কিন্তু হবে না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি কি ভাবলে কালকে ইমনের সঙ্গে আমাদের দাদা ভাইয়ের ছাড়াছাড়িটা হয়ে গেছে আর আজকেই তুমি গটগট গটগট করে আমাদের বাড়িতে চলে আসবে? হয় না কি এরকম? কি রে, কে ফোন করেছে? মিঠু, কার সঙ্গে এত কথা বলছো তুমি? সুতি ফোন করেছে, কথা বলবে তোমরা কেউ? কে? শ্রুতি? মানে ওই মেয়েটা? আমি আপনার বাড়িতে যাওয়ার জন্য ফোন করিনি, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছি। খবর? তুমি আবার আমাদের বাড়িতে কি খবর দেবে? তুমি বলো দেখি, খবর কি দেওয়ার আর কিছু বাকি আছে? তুমি বলো তো। দাঁড়াও না, কথা বলছি তো। এ বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসছে, জানো? বুঝতে পারছো তুমি? ইমনকে কেউ এ বাড়ির এখনো ভুলতেই পারছে না। তুমি সহজে এই বাড়িতে ঢুকতে পারবে না, বুঝেছো? মিঠু, দাঁড়াও না, কথা বলছি তো। তোমাকে সারা জীবন ওই বাইরে বাইরেই থাকতে হবে। যাক। হ্যাঁ গো, তোমার বাচ্চাটা কেমন আছে গো? কার মতো দেখতে হয়েছে গো? তোমার মতো না ছোট্ট ভাইয়ের মতো? যাই বলো আর তাই বলো, তোমাদের বাচ্চাটাকে দেখতে কিন্তু বড় ইচ্ছে করে। মিঠু, আমি বলছি ফোনটা রাখো। দয়া করে আমি যে কথাটা বলছি সেটা একবার শুনুন। মিঠু, তোমাকে আমি ফোনটা রাখতে বলেছি। ফোনটা রাখো, ফোনটা রাখো। মিঠু, কি হচ্ছে কি? তুমি কি সত্যি আমাদের সবার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছ? কে বলেছে তোমাকে এখন সব আগডু বাগডু বকতে? ফোনটা রাখো। কি একটা খবর দেবে বলছে তো। হ্যাঁ, কত বড় আশ্রদ্ধা! হ্যাঁ, আমাদের বাড়ির নম্বরে ফোন করেছে। হ্যাঁ, ও জানে না আমাদের বাড়ি কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর আমরা সম্পর্ক রাখতে চাইও না। কত বড় জাহাজ মেয়ে, ফোন করছে দেখ, কত সাহস, বড় কথা। আচ্ছা করে একটু শুনি দাও দেখিনি। না বড় মেয়ে, একদম না। আমার তো মনে হয় আমাদের ওকে ইগনোর করা উচিত। আমি তো ভেবেইছিলাম যে বাড়িতে গিয়ে ওকে দু চার কথা শুনিয়ে আসবো, কিন্তু কি লাভ? কোনো দরকার নেই, ওকে ইগনোর করাই ভালো। কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। এতবার আসপাত আমাদের বাড়িতে ফোন করেছে। হ্যাঁ, কি মনে করেছে নিজেকে? হ্যাঁ, আমাদেরই বা কি ভেবেছে? এই দাও ফোনটা, দাও তো। হ্যালো হ্যালো, আমি রণজয়ের বাবা বলছি। কি চাই? আমাদের বাড়িতে ফোন করেছো কেন? দেখুন, রণজয় প্রচন্ড অসুস্থ। আমি একা বাচ্চা নিয়ে কি করে সামলাবো বুঝতে পারছি না, তাই ভাবলাম খবরটা আপনাদের জানানো উচিত। শোনো, রণজয় আমাদের কাছে মরে গেছে। হ্যাঁ, সে আমাদের কাছে মৃত মরে গেছে। তাই তার অসুখের খবর আমাদের কোনো প্রয়োজন নেই কো। শোনো, ভবিষ্যতে এরকম বাহানা করে আমাদের বাড়িতে কখনো ফোন করবে না। তুমি আমাদের অনেক সর্বনাশ করেছো, আমাদের সংসারে অনেক সর্বনাশ করেছো, আমার ছেলেটাকে কেড়ে নিয়েছো, তবু আমরা তোমার কিচ্ছু করতে পারিনি কো। একটা কাজ করতে পারি, আবার যদি ফোন করো থানা পুলিশ করবো, মনে থাকবে।
দেখুন, আমি আমার স্বার্থের জন্য ফোন করছি না। আপনাদের বাড়ির ছেলে সে প্রচণ্ড অসুস্থ। আমি একা বাচ্চা নিয়ে যতটা দেখাশোনা করা উচিত ততটা করতে পারছি না। আমার জন্য নয়, আপনার ছেলের জন্য বরং কালা নাকি তুমি? হ্যাঁ, বললাম যে আমাদের ছেলে মরে গেছে, তুমিই মেরে ফেলেছো, তাই তার চিতায় ওটা ব্যবস্থাটা তুমিই করো। খবরদার বলছি, আর কোনোদিন ফোন করবে না। ও ঠাকুরপো, তো মুখে কিছু আটকায়নি? এই সকাল সকালে কি কথা করছো তুমি? চুপ কর তো, কি বলেছি? ফোন করার কারণটা বুঝতে পারলে না কো? আসল মানেটা বুঝতে পারলে না কেন ফোনটা করেছে? আচ্ছা, কি কি হয়েছে, মানে কি অসুখ সেটা তো জানতে চাইতে পারতে মেজবাবু। না, আমার কোনো প্রয়োজন নেই কো। তোমার যদি দরকার হয় তুমি তোমার ভাইয়ের সঙ্গে গিয়ে দেখা করে এসো। হ্যাঁ, আর শোনো, এ বাড়িতে যেন ওর ব্যাপারে কোনো আলোচনা না হয় আর ভবিষ্যতে। এত বড় একটা অন্যায় করেছে, ঈশ্বর কি ওকে ক্ষমা করবেন কে জানে। হয়তো এটাই ওর নিয়তি। অসুখ বিসুখ হলে বাড়ির কাউকে কাছে পাবে না, একটা পরের বাড়ির মেয়ের হাতের তলায় পড়ে থাকতে হবে। থাকুক পড়ে, বুঝুক কত ধারে কত চাল। তুমি আর কান্নাকাটি করে ওর প্রতি দরদ দেখানোর চেষ্টা করো না তো। যে আসলে অসুস্থ ইমন, শোনো বাদশা, ওর কাছে পৌঁছেই আমাকে একটা খবর দিও তো। দেখো যদি পারো চেষ্টা করো ওকে নিয়ে আসা। হ্যাঁ, দেখো আসে কিনা। তবে ওখান থেকে পারলে আমাকে একটা ফোন করো তো, আমি একবার কথা কইব। আমি বললে হয়তো না করতে পারবে না গো। না না, আমার ছেলে আমার কাছে মরে গেছে, তার অসুখ বিসুখের খবর আমার মনে কোনো দাগ কাটে না গো, কোনো দাগ কাটে না। ইমন, আমার বেলায় কিন্তু 2 ঘন্টা হয় না। এখন সারপ্রাইজ হয়ে যায়। কি? হ্যাঁ, ও তো অজ্ঞান হয়ে গেছে। ও মাই গড, কি কাণ্ড! ইমন, এই জন্যই তো কোনো ফোনটা ধরেনিও। ইমন, 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 ইমন! চুবলু এরকম করে হবে না। তুমি দেখো তো কোথাও যদি জল, ও তো ওখানে জলটা আছে, জলটা নিয়ে এসো না, জলে ছিটে দি। ইমন, ইমন! কি হলো বলো তো? এই এনো শো এখানে, দাও। ওর কি জ্বর দেখ, বুঝতে সর্বনাশ করেছে, সাংঘাতিক জ্বর, অজ্ঞান হয়ে গেছে। ভাগ্যিস আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছে, নাহলে কি কেলেঙ্কারি হতো বলতো। কেলেঙ্কারি হতে বাকিটা কি আছে আমি তো বুঝতে পারছি না। বাচ্চা ওকে কিন্তু এরকম ভাবে একা রেখে দেওয়া যাবে না, আমি বলে দিচ্ছি ঠিক আছে, তোমাকে। সেসব পরে হবে, তুমি জ্বরটা দাও, জ্ঞানটা ফিরুক আগে। ইমন, 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 ও ইমন, ইমন, চোখ খোল, ইমন, ইমন, তাকা, দেখ কে এসছে। ইমন, ইমন! দাদা ভাই, রূপকথা কোথায়? কোথায় মানে? কি অবস্থা করেছো নিজের? আমরা এসে দেখছি তোমার এই অবস্থা। আসার আগে আমরা কতবার ফোন করেছি তোমাকে জানো? আমাদের শাস্তিটা কি শেষ হয়েছে? শাস্তি? শাস্তি তো বটে, শাস্তি নয় বল তুই? তুই এইভাবে এখানে দাঁড়া না, তুই এইভাবে এখানে এরকম ভাবে পড়ে থাকবি, আমাদের ভালো লাগবে তাই তো? হ্যাঁ, এখানে এরকম অসুস্থভাবে পড়ে থাকবি আর আমাদের কোনো অপরাধ বোধ হবে না, আমরা দারুণ আনন্দে ধেই ধেই করে নাচতে নাচতে থাকবো।
জ্বরটা খুব বেশি এসেছিল বলে আমি যে কখন সেন্স হারিয়েছি বুঝতেই পারিনি। ব্যাস, তোমায় আর কিছু জানতে হবে না। এবার যা জানার আমরা জানবো। আগে অনন্য স্যারকে ডাকবো, তিনি তোমায় দেখবেন, তারপর তোমাকে আমরা বাড়িতে নিয়ে যাব। কেমন? ওষুধ কিছু খাচ্ছিস বলে তো মনে হচ্ছে না। কেন করছিস তুই এটা? তুই জানিস না আমরা কার উপর অভিমান করে করছিস তুই? কেন, কিসের জন্য? নিজের উপর এতটা অবহেলা যে মানুষটার জন্য করছিস তুই, তোর মনে হয় তার কিচ্ছু এসে যায়? কিচ্ছু। কুসুম দোলা কুসুম